এসব কি বলতেছেন আপনি? ও মনে নাই, শোনেন তাহলে। কিরে বড়ই দি চুকা, পরে 100 গ্রাম কত? ভাইয়া 100 গ্রাম 30 টাকা। ও 100 গ্রাম 30 টাকা, কিন্তু বড়ই তো সুবিধার না। ভাই এভাবে বড়ি হাতায়েন না, নিলে নেন না নিলে চলে যান। কি হয়েছে? তুই আমার ধমক মাছ তোর বড়ই নিয়ে যাম। ওই ভাই দাঁড়ান। আবার ডাকে কি লিখা হয়? কি হয়েছে? ভাই আপনি বড়ি নিয়ে যাইতেছেন কেন? হয় বেড়াই, বেশি চিল্লাচিল্লি করবি না, চুপ করে খাই। বেশি চিল্লাচিল্লি করলে তোর দোকান এনতে কুটে দিম। হাই রে, আচার বিক্রি করে দেখা আমার সাথে এরকম করলো। এই কাজটা করছিলেন, এখন মনে পড়ছে আপনার? আপনি যে মনিরের লগে এই কাজটা করছিলেন, সেটা কি আপনি ঠিক করছেন? ও সাধারণ একজন আচার বিক্রেতা ছিল। দেখেন ভাই, সারাদিনে বা ও কয় টাকার আচার বিক্রি করে, আর আপনি যে ওর সাথে এই কাজটা করছেন, আমার মনে হয় না আপনি এই কাজটা কখনো ভালো করেছেন। না ভাই, আমি তো জানি আপনি এলাকার একজন সম্মানিত লোক, আর আপনি যাই না শুনা আমার সাথে কি অন্যায় করতে পারেন? আমার নিশ্চয়ই কোনো জায়গায় ভুল আছে। আমি এখন বুঝতে পারছি ভাই, ওই আসার আল্লাহর সাথে আমার কাজটা করা মোটেও ঠিকও নাই। হ্যাঁ ভাই, আমি একজন মাদ্রাসার টিচার, আর আমি কোনো কাজ করলে অনেক ভাইবে চিন্তা করি। আমি ওই দিন দেখেছিলাম আপনি যে ওর সাথে খারাপ ব্যবহার করতেছিলেন, আমি পাশে থেকে সব শুনছি। তাই আমি আপনার সাথে এই কাজটা করে আপনাকে সহজেই বুঝাই দিলাম যে অন্যের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ঠিক না। হ ভাই, আপনি ঠিক কথাই বলছেন। আসলে আমার ওই কাজটা করা ঠিক হয় নাই। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করছে, তবে এইটা করার জন্য না, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করতে। আমরা হলাম একে অপরের দিনই ভাই, পারলে ওনাকে হেল্প করবেন আর কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। হ হুজুর, আমি এখন বুঝতে পারছি, কিন্তু আপনার আমি কথা দিতেছি, আমি বাইসা থাকলে আমি আর কারোর সাথে কোনো সময় এরকম